चल 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 गाड़ी स्टार्ट कर। Hi everyone, welcome to one of the most beautiful and challenging treks in Maharashtra, that is Harishchandra Ghat. আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজ আমরা হরিশ্চন্দ্র ঘাটে ট্রেকিং করব। তো আমি প্রথমে কল্যাণ থেকে বাস ধরে নিলাম, যেহেতু আমি কল্যাণে থাকি তো কল্যাণ থেকে আমি বাসটা ধরে নিলাম। তো আমার বাড়ি যেখানে থাকি সে রেজেন্সি এস্টেট থেকে কল্যাণে আসতে নিয়েছে 30 টাকার মতো। তারপর আমি কল্যাণ থেকে এই বাসটা ধরে নিয়ে আমি প্রথমে যাব খুবিফাটা। তারপর খুবিফাটা থেকে আমরা প্রথমে ক্ষীরেশ্বর ভিলেজ হয়ে হরিশ্চন্দ্র ঘাটে যাব। হরিশ্চন্দ্র ঘাটে যাওয়ার অনেকগুলি রাস্তা আছে। কেউ কাছাড়া থেকে আসতে পারে, কল্যাণ বা ইগতপুরি থেকেও আসতে পারে। আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে করে আসতে চাইলে কল্যাণ থেকে বাসে করে আসাটাই বেস্ট হবে। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু কাম। তো আমাদের কল্যাণ থেকে খুবিফাটা আসতে 150 টাকা ভাড়া নিয়েছে। আর আমরা বাস থেকে অপরূপ প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে মনসুন যে মহারাষ্ট্র তার অপরূপ দৃশ্য দেখতে দেখতে উপরে উঠে যাব। আর একটা কথা বলে দিই, এই ট্রেকিং করতে করতে কাউকেই এটা একা করা উচিত না, কারণ এখানে পিকে পৌঁছাতে গেলে আপনাকে ঘন জঙ্গল, খাড়া চড়াই এবং বহু হাই রিস্কি প্যাচেস পেরিয়ে যেতে হবে, যেখানে আপনি একটু ভুল করতে পারবেন না। কিন্তু আমি যেটা করতে যাচ্ছি, যেটা কি না আমি আপনাদের বারণ করছি, আমি একাই আজকে ট্রেকিং করতে যাচ্ছি। আর আজকের ট্রেকিংয়ের যে হাইলাইটস মানে যে যে জিনিসগুলো আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এখানকার ফেমাস কোকানকাটা, তারপর এখানকার মহারাষ্ট্রে এই হরিশ্চন্দ্র ঘাটের যে কেভস আর মন্দিরগুলো আছে, তারপর সকালে অপরূপ সানরাইজ আর সানসেট, এই দুটোই তোমরা দেখতে পাচ্ছ। বাইক নিয়েও আসতে পারো, ঠিক আছে। আর এখানকার যে জিনিসগুলো তোমাদের আবশ্যিক নিয়ে আসা প্রয়োজন সেগুলো হচ্ছে তোমাদের একটা রেইনকোটওয়ালা ব্যাগ নিয়ে আসতে হবে, আর যেটা রেইন কভার থাকবে, তারপর ট্রেকিং শ্যুজ নিয়ে আসতে হবে, তারপর একটা ট্রেকিং পোলস, সাথে ওয়াটার বোটলস, আর একটা টি শার্ট পরে আসবে যেটা কুইক ড্রাই হয়ে যায়, আর ফার্স্ট এড কিট অবশ্যই নিয়ে আসতে হবে। কারণ কি এখানে ঘন জঙ্গল আছে, যেখানে সেখানে কেটে যেতে পারে হাত পা। আর এখানে পাথরও প্রচুর পিচ্ছল হবে, তাই জন্য তোমাদের একটা ফার্স্ট এড কিটস নিয়ে আসতে হবে। তারপর তোমরা ওআরএস নিয়ে আসতে হবে, ফুডস নিয়ে আসতে হবে, ওআরএস নিয়ে আসতে হবে, কারণ তোমরা শরীরকে ডিহাইড্রেটেড রাখার জন্য। আর তোমরা যেহেতু এখনও বৃষ্টির সময়, তাই জন্য প্রচুর এখানে অন্ধকার হয়ে যাবে ঘন জঙ্গলের মাঝে, তাই জন্য একটা টর্চ নিয়ে আসবে। তারপর মোবাইলের চার্জ ফুরিয়ে না যায় ওর জন্য পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখবে, সাথে রেইনকোট রাখবে। এগুলো তোমাদের অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ এগুলো আমি প্রথমে কিছুই নিয়ে আসিনি, তাই জন্য তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেন এই ভুলগুলো না হয় ট্রেকিং করার সময়। আমি যে ট্রেকিং করতে যাচ্ছি সেখানে আমি শুধু মোবাইলটা নিয়ে গেছিলাম, এছাড়া কিছুই নেই। খালি মনে ইচ্ছাটা ছিল ট্রেকিং করার, কিন্তু কোনো প্রস্তুতি ছিল না। তাই আমি তোমাদের বলে দিচ্ছি কি কি লাগবে। তারপর তো একটা কথা বলা হয়নি, আমি তো যাচ্ছিলাম একাই, কিন্তু কল্যাণ থেকে একটা কলেজে ছেলেদের গ্রুপ উঠে গেছে, তো ওদের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। ওরা আমার কাছে হরিশ্চন্দ্র ঘাটে কোথায় নামতে হবে, যেমন মানে খুবিফাটায় নামতে, এটা আমি জানতাম না, কিন্তু ওরা আমাকে গাইড করলো যে খুবিফাটা নামলে খুব তাড়াতাড়ি ক্ষীরেশ্বর হয়ে আমরা ওখানে পৌঁছে যাব। তাই জন্য আমি ওদের কথা শুনে ওদের সাথেই খুবিফাটা অবধি যাচ্ছি। এই যে আমরা অনেকটা উপরে এসে গেছি, আর
পাহাড় দিয়ে জল বেয়েও পড়ছে বাসের উপরে। একটা ছোট্ট বাজারের মতো আছে, এখানে সবাই গাড়ি দাঁড় করে যা যা খাবার নিয়ে নেয়। তোমরা খাবার নিয়ে নিতে পারো এখান দিয়ে, যেহেতু আমরা বাসে যাচ্ছি তাই বাসটা দাঁড়ায়নি। নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তোমরা এখানে দাঁড়িয়ে খাবারও নিয়ে নিতে পারো। তারপর আমরা নেমেও গেলাম। তোমরা খুবই ফাটায় বাসে নামলে প্রথমে এই দুপাশে দুটো ড্যাম পড়বে, তারপর ড্যামে পরে এই ক্ষীরেশ্বর গ্রামে প্রথমে পৌঁছাতে হবে। আর তারপর আমরা উপরে চলে আসলাম, যেহেতু ওই ছেলেগুলো নিচে খাবার খাচ্ছিলো তাই আমি একা উপরে চলে এসেছি। আর প্রচুর ঘন জঙ্গল, তোমরা যদি ওই খুবিপাটের ওখান দিয়ে 2-3 কিলোমিটার হেঁটে আসতে হয়, লিফট পেয়ে গেলে ভালো হয়। এই যে আমি একা ঘুরে বেড়াচ্ছি, উপরে উঠে গেছি। প্রচুর ডেন্স ফরেস্ট আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই দিন, অন্ধকার করে এসেছিলো। বিকেল এটা 4টে বাজে, তখন পুরো অন্ধকার করে এসছে, মানে ঝড় চালু হয়ে গেছিলো। আমার কাছে যেহেতু ফোন চার্জ ছিল না তাই তাড়াতাড়ি নেমে যেত। কিন্তু আজকে তো আমার উপরে ওঠা প্ল্যান ছিল, কিন্তু সেটা মনে হচ্ছে না পসিবল হবে, যেহেতু এত বৃষ্টি চালু হয়ে গেছে। আর আমার কাছে ফোনের চার্জও সেরকম ছিল না, আবার তারপরে একা আমি, আর কোনো গাইডও ছিল না, তাই আমাকে নিচে নেমে যেতে হবে। আর আজকে খুবই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। কিন্তু তোমরা যারা এখানে আসতে চাও, প্রথমে তোমাদের প্ল্যানিং করতে হবে, এখানে এসে থেকে উপরে যেতে হবে। এই যে ঝর্ণাও আছে, থাকার জন্য এখানে রুমও পেয়ে যাবে। আর এখানে রুম ভাড়া হচ্ছে 400 টাকা, তারপর খাবার হচ্ছে 400 টাকার মধ্যে হয়ে যাবে। আর গাইড তোমরা উপরে নিয়ে যেতে চাইলে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে। তো তোমরা আসতে পারো, কিন্তু ওটা পুরো প্ল্যানিং করে আসতে হবে। তো আমি নিচে নেমে গেলাম, নিচে নেমে একটা দাদার সাথে কথা বললাম, সে আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিয়ে আসবে, খুবিফাটা অবধি। তো বাস স্ট্যান্ড ওই ক্ষীরেশ্বর ভিলেজ থেকে আমাকে খুবিফাটা অবধি ছেড়ে দিতে সে খুবই কম টাকা নিল, 100 টাকা। আর এরকম অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাব খুবিফাটার দিকে। দাদার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, মানে খুবই ক্ষীরেশ্বর ভিলেজে একদম নিচে নেমেই দাদার দোকান আছে, যেখানে চাউমিন, ম্যাগি সব কিছু পেয়ে যাবে। তো আমি এখানে ব্লগটা শেষ করছি, আর তোমরা যারা আসতে চাও আসতে পারো। তো আগে থেকে কন্ট্যাক্ট করে নেবে থাকা যাওয়ার জায়গা। আর তারপর আমি কলকাতা চলে আসি। আর উপরে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গটা দেখতে যেতে পারো। তো সবাইকে গুড বাই। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো কার্তিক।